আজ আনবক্সিং করব পেট্রনের এয়ারপড। ফটাফট আনবক্সিং করা যাক। আর ভিডিওটা স্কিপ না করে দেখো পুরোটা, তাহলে জানতে পারবে। আরও একটা কভার আছে। যাই হোক, অ্যামাজন তো ওর কাজ ভালোই করেছে, কারণ কভার তো অনেক ভালো করেছে, কিন্তু যে জিনিসটা অর্ডার দেওয়া হয়েছে সেটা কেমন সেটাই দেখার। এবার চলে এসছে ইয়ারবাডসের বক্সটা। যাই হোক, এর কেসটা একটু অন্যরকম আছে, একদম ট্রান্সপারেন্ট, কিন্তু এখানে দেখছি আরও একটা সিল করা আছে। আপাতত এই প্লাস্টিকের সিলটা খোলা যাক। আর এখানে প্রথমে যেটা লেখা আছে, মানে কতক্ষণ চার্জ থাকবে না থাকবে সেটার ব্যাপারে। মানে একবার চার্জ দেওয়ার পরে 25 আওয়ার্স এটা চলবে, গান শুনতে পারবে। 25 আওয়ার্স গান শুনতে পারবে, কথা বলতে পারবে। দেখা যাক বাক্সের ভেতরে কি আছে। একটা কার্ড আছে, এটা হলো ওয়ারেন্টি কার্ড। এই কার্ডটা রাখতে হবে গুছিয়ে। বাট এটা এক্সপেক্ট ছিল না যে এয়ারপডসের এগুলো এইভাবে রাখা থাকবে। আমি তো প্রথমে ভেবেছি যে কেসটা কোথায় গেছে, ওটা দেয়নি নাকি। যাই হোক, এগুলো যখন আছে কেস নিশ্চয়ই থাকবে। খুলে দেখা যাক। এই তো আসল জিনিসটাকে বার করা যাক। দেখতে বেশ সুন্দর, একদম ট্রান্সপারেন্ট ওপরটা, কিন্তু দেখতে সুন্দর হলে কি হবে, একটু কাজে না আসলে। এটাকে ইউজ করে দেখা যাক এবার। কিন্তু এটাতে একটু চার্জ নেই, তাই এটাকে চার্জ দিয়ে ফার্স্ট দেখা যাক। এখন এটাকে সাইডে রাখা যাক। আর এখানে দিয়েছে একটা টাইপ সি কেবল, যেটা দিয়েই থাকে সবসময়। আশ্চর্যের বিষয় এটা যে এখানে ওয়ারেন্টি কার্ড ছাড়া আর কোনো ম্যানুয়াল, কোনো কাগজপত্র কিছুই দেয়নি এর মধ্যে। এবার হলো আমাদের এটা চার্জিং টাইম। একটু চার্জ দিয়ে ইউজ করে দেখা যাক কীরকম সাউন্ড আছে, কি আছে। একদম কি সুন্দর ম্যাচিং। এই সব ইয়ারবাডসের সাথে যে কেবলগুলো দেয় এত বড় যে কোথাও রেখে চার্জ দেওয়ার মতো নয়। এই ইয়ারপডের কেসটার জন্য হেভি সুবিধা হয়েছে, এত ছোট যে ওর উপরেই রাখা গেছে। যাই হোক, কতটা চার্জ হয়েছে জানি না, মোটে একটুখানি সময় চার্জে বসিয়েছি, তারপর তুলে নিয়ে চলে এসেছি চেক করার জন্য। যাই হোক, এবার আলোটা জ্বলছে, যে একটু একটু লাল আলো জ্বলছে, মানে একটুখানি অন্তত চার্জ হয়েছে। এবার ব্লুটুথ অপশানে ট্যাপ করে রাখলেই সব অপশানগুলো চলে আসবে। এটা যেহেতু নতুন এয়ারপড, যেহেতু ওকে পেয়ার করতে হবে, তো পেট্রনের যে লেখাটা এসছে ওর উপরে ট্যাপ করলে ওটা পেয়ারিং নেবে, মানে কানেকশন হয়ে যাবে। সো আমাদের কানেক্ট হয়ে গেছে। আর চার্জ আছে এখানে দেখাচ্ছে, তো 10% চার্জ আছে। তো আমাদের 10% চার্জ দিয়ে মোটামুটি কাজটা হয়ে যাবে। এখানে একটা সং প্লে করেছি আমি, তো সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালো। আর এই ইয়ারবাডসে আছে টাচ সিস্টেম, টাচ করলে দেখছো গানটা বন্ধ হয়ে গেছে। আর এটাতে কল রিসিভ করা যাবে, কিন্তু এটাতে টাচ করে কোনো ক্লিক করা, এখানে প্রেস করার কোনো অপশান নেই। এটাতে টাচ অপশান আছে। এই টাচ অপশানে আমার একটা প্রবলেম হয়েছে, যেটা হলো প্রথমে তো অনেক ভালো টাচ হচ্ছিল, কিন্তু 2-3 দিন পর দেখলাম যে এই টাচ অপশানটা অতটা ভালো কাজ করছে না। আর যে টাকাতে এটা পাওয়া গেছে সেটাতে এটার মোটামুটি ভালোই, মানে সাউন্ড কোয়ালিটির দিক দিয়ে শুধু ভালো, কিন্তু টাচ অপশানটার জন্য অতটাও ভালো না, এটা শুধু ডিফেক্ট আছে। আর এটা নিয়েছে 699, 700 টাকা হতো, 1 টাকা কম।